মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি ধুয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে ছড়িয়ে পড়ে এসব ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত যে আল্লাহ আবার এটা কেন বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে আদেশ, এই যে নিষেধ করেছেন, ওযু করতে নির্দেশ করেছেন, তাদের বুঝে আসছে বা না আসছে, তারা সেটাকে মেনে নিয়েছেন। আজকে আমরা জানি যে রোগবালাই থেকে, জীবাণু থেকে, বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার। এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ, হাত ধুইতে হবে ঘন ঘন, হাত ধুইতে হবে ঘন ঘন। এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ এটা আমরা বুঝছি, অথচ তখনকার মানুষরা এটা বুঝতে, ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরো 1000 বছর পরে মানুষ বুঝবে, আরো 500 বছর পরে মানুষ বুঝবে, কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক তার বুঝের উপরে নির্ভর করবে না। আমার বুঝে আসলে তারপরে মানবো, তাহলে তো বুঝের গোলাম হলাম, আল্লাহর গোলাম হলাম না। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আমি মেনে নিলাম, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় সারেন্ডার, এটাকে বলা হয় ইসলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন মুসলমান তিনি কুফরি থেকে বেঁচে থাকবেন আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ, সংশয়, কপটতা, কুফরি, অস্বীকৃতি